বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। ইকু বাড়বো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাহিরে যারা আছেন মাহফিলের ভিতরে চলে আসুন। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেলা গেলে সন্ধ্যা হলে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এই দুই নয়নে দেখলে নবীকে বলো, দুই নয়নে দেখলে নবীকে দূর হয়ে তো সকল জালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না রে কৈলাগের যুবক, মোহাম্মতের আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আমার পূর্ব কৈলাগের সুন্নি মুসলমান বাবা জিরাহরি, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমরা এমন নূরানি ইমানি মাহফিলে উপস্থিত হয়েছি যেই মাহফিল সম্পর্কে আমার নবী বলেছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে
এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের বাগান দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে এমন একটা বেহেশতের ময়দান দিছে রে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার মধ্যে আবার বেহেশতের বাগান আসেনি? আমার নবী বলে, সাহাবীরা রে, এই দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান নাই, তবে বেহেশতের বাগান করে নিতে হয়। আজকে কৈলাগের যুবকের দল বড়ই ভাগ্যবান, পূর্ব কৈলাগের মা বোনেরা বড় ভাগ্যবান, এমন সন্তানগুলি পেটের মধ্যে রাখছো। ওহো আমার মা, এমন সন্তান গর্ভে ধারণ করছো গো, এমন সন্তান কৈলাগের জমিনে বানাইলা, যে এই সন্তান দুনিয়ার মধ্যে গানের কনসার্টের আয়োজন করে নাই, যে এই সন্তান দুনিয়ার মধ্যে নাটকের মঞ্চ বানায় নাই, যে এই সন্তান, যে যুবক চাইলে এই সমাজের মধ্যে কৈলাগের জমিনে একটা নাটকের মঞ্চ বানাইতে পারতো, কথা কন ঠিক কিনা? চাইলে এই জায়গার মধ্যে একটা নর্তকী মহিলা আইনা গান বসাইতে পারতো, গানের মজলিস জমাইতে পারতো। আমার কৈলাগের বাবা, এই আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই মাহফিল এমন মাহফিল, আমার নবী বলে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হয় না, তবে জান্নাতের বাগান করে নিতে হয়। আজকে কৈলাগের যুবকের দলে এমন একটা জান্নাতের বাগান বানাইছে, এই বাগান সম্পর্কে আমার নবী বলে, তোমরা দুনিয়ার মধ্যে যখন কোন জান্নাতের ময়দানের মধ্যে বসবা, ওই ময়দানের মধ্যে ওই জান্নাতের বাগানের ভিতরে শুধু বৈশা থাকবা না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আবার কি করব? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যদি জান্নাতের বাগানের ভিতরে তোমরা ঢুকে যাও, তোমাদের জবানটা বন্ধ রাখবা না, এই জবানটা খুইলা তোমরা জান্নাতের বাগানের ভিতরে ঢুইকা বেহেশতি ফলমূল বক্ষণ করবা গো। আল্লাহর নবীর সাহাবীরা বলে, নবীজি, ও মায়ার নবী গো, এই বেহেশতের বাগানের ভিতরে আবার ফল কোত্থেকে আসবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা গো, ওই ময়দানের মধ্যে যখন উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর বয়ান করব, ওই ময়দানের মধ্যে যখন আল্লাহর ওলিদের সম্মান বলবো, ওই ময়দানের মধ্যে যখন আমি নবীর ইজ্জতের উপর, আমি নবীর সম্মানের ব্যাপারে কথা বলবো রে, তখন তোমরা মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবা, মাঝে মধ্যে আল্লাহু আকবার বলবা। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ময়দানের মধ্যে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে? আমার নবী বলে, বেহেশতের ভিতরে যদি তোমরা প্রবেশ করো, ওই বেহেশতের ভিতরে তোমরা শুধু মুখ বন্ধ করে রাখবে না, আল্লাহর নিয়ামতের খাদ্যগুলি তোমরা ভক্ষণ করবারি। এই দুনিয়ার মধ্যে যখন জান্নাতের বাগান সাজাইবা, ওই ময়দানের মধ্যে যখন বসবা গো, এই বেহেশতের বাগানে বইসাও বেহেশতের ফলমূল খাইবা। আজকে কৈলাগের বন্ধু, ও আমার নবীর পাগলের দলেরা, ও ওলি আল্লাহর প্রেমিকেরা, এই ময়দানটা সাধারণ কোন ময়দান নয়। যদিও গতকালকে সাধারণ মাঠ ছিল, এই মুহূর্তে আর কোনো সাধারণ মাঠ নয়। আমরা যদি আমাদের খালি চোখে দেখতে পাই কৈলাগের ঈদগাহের ময়দান, কিন্তু হাদিসের ভাষায় আমরা পেয়ে যাই এই ময়দানটা হচ্ছে জান্নাতের বাগান।
আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা একটু মহব্বতে ইসমে জাতের জিকির করব। আমার যেই ভাইয়েরা বাবারা বাহিরে ঘোরাফেরা করতেছে, জিকিরের তালে তালে মাহফিলের ভিতরে চলে আসবেন। মহব্বতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আর মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো আমার ভান্ডারি নীল আর মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মাশাআল্লাহ আমারি মন করলা গো হরণ কি রূপ দেখাইয়া ওই রূপের জলকে তাহেরির কি যে গেছে ওইয়া গো আমার মুর্শিদ নীল আগার মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মাশাআল্লাহ কি সুরে কাহারিলা মন ও তালো ও বাহনাইলা কি কথা বলিবা বলে গেলা ইয়া গো আমার ভান্ডারি নীল আর মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি না বেজার? আরেকটু জবান খুলে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফাহেশা কর্ম থেকে বিরত রেখে আল্লাহ এবং আল্লাহর রসুলের এই বেহেশতি বাগানের মধ্যে জান্নাতের মজলিসের মধ্যে উলামায়ে কেরামের কথা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীজির নুরানি কদম মুবারকে দুরুদ আর সালাম প্রেরণ করি, যিনি হাজির নাজির, যিনি গায়েবের খবর দেনওয়ালা, সুবহানাল্লাহ বলবেন না? যিনির আপাদ মস্তক নূরুন আলা নূর মুবারক। আরেকটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যিনি অন্ধকার কবরের সাথী, যিনি শাফাআতের ভান্ডারী, যিনি উম্মতের কান্ডারী, যিনি কাল হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীজির কদম মুবারকে দুরুদ আর সালামের নজরানা কবুল করুক। চিৎকার দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকার মধ্যে যাব না, সরাসরি কোরআনে পাকের আয়াতে কারিমা পড়ে আলোচনার ভিতরে ঢুকে যাব। আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবারের আওয়াজটা জবান খুলে শক্তভাবে দিবেন, যেন মাঠের মানুষের আওয়াজ শুনে বাহিরের মানুষ মনে করে মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আওয়াজটা কি জোরে হবে নাকি আস্তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
ঘোষণাকার আরো জবান খুলে বলুন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ কুরআন পাঠিয়েছে মানুষের কল্যাণের জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ায় আমি আল্লাহ বান্দা পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে, আমার উম্মত ইবাদত আল্লাহর হবে, তাজিম পীর মুর্শিদের হবে, ভালোবাসা ইত্তেদা মা বাবার হবে। আল্লাহর হাবিব ফরমান, রিদর রব্বি ফিল ওয়ালিদাইন সাখাতর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। উম্মত শুনো, এই দুনিয়ার মধ্যে একটা স্থান রয়েছে, একটা মাকান রয়েছে, যেই মাকানের মধ্যে যদি আঘাত করো হজ করতে পারবা, আল্লাহ কবুল করবে না। নামাজ পড়তে পারবা, আল্লাহ কবুল করবে না। রোজা রাখতে পারবা, রোজা কবুল হবে না। যাকাত দিতে পারবা, আল্লাহ কবুল করবে না। নবী গো, সেই মাকানটা কি? আমার নবী বলে, রিদর রব্বি, যদি আল্লাহকে খুশি করতে চাও, ওয়ারিদাল ওয়ালিদাইন, তোমার মা বাবাকে আগে সন্তুষ্ট করতে হবে। এরপরে আমার রসুল বলেন, সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যদি মা বাবাকে তুমি কষ্ট দাও, খোদার কসম আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। এই জন্য একজন লিখেছিল, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তাকে, সেহবিও বাবাকে, সেহবিও মাকে, ওহো আমার উম্মত, কোহডিও মা বাবার খেদমত, কোহডিও মা বাবার খেদমত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ওহো আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, কোহরিও মা বাবার খেদমত, কোহরিও মা বাবার খেদমত। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতের আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এ আমার কয়লাগের সুন্নি মুসলমান বাবাজিরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাক হইতে একখানা ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করলাম। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা গো, এর পাশাপাশি মা বাবার খেদমত করবা। বান্দা শুনো, মা বাবার খেদমত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত যত বেশি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি তত বেশি সন্তুষ্ট হব। আমারে নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের একটা ইবাদত আছে রে, যে ইবাদতটা হলো জিহাদের ময়দান, যে ইবাদতটা হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দানের মধ্যে যদি কোনো মুসলমান চলে যায় রে, ওই ময়দানের মধ্যে হয়তোবা জীবন দিতে হবে, নয়তোবা ওই ময়দানের মধ্যে বিধর্মীদেরকে প্রতিহত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে উম্মতেরা জিহাদের ময়দানের সুযোগ পাবে না, ওই উম্মতেরা কি করবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, জিহাদের ময়দান
ময়দানের মধ্যে গেলে আমার আল্লাহ যেমন নেকি দিবে, যেমন সওয়াব দান করবে, এই দুনিয়ার মধ্যে এমন সওয়াব অর্জন করার একটা বস্তু আমার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিছে। জবানটা ছেড়ে বলুন না আল্লাহু আকবার। এক সাহাবী, এই মুসলিম শরীফের হাদিস থেকে আমি বলতেছি, এক সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আরো জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, আমার বড় ইচ্ছে হয়, আমার বড় ইচ্ছে হয় আপনি নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে আমি জিহাদের ময়দানে যাব গো। যে এই ময়দানের মধ্যে গিয়ে আমি কাফেরদের সাথে যুদ্ধ করব, হয়তো বা জীবন দিয়ে শহীদ হব গো, নয়তো বা কাফেরদেরকে প্রতিহত করে ইসলামের জয় নিয়ে আসব। আমার নবী সাহাবীকে ডাক দিয়ে কয়, আমার পাগল সাহাবী রে, ও আমার আশিক, তুমি যদি জিহাদের ময়দানে যাইতে চাও, ময়দানের মধ্যে যাওয়ার আগে আমাকে তুমি দুই একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে আবার কোন প্রশ্নের উত্তর দিতে হবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো রে, তুমি বলো তোমার ঘরের মধ্যে তোমার মা আসেনি? এই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমার ঘরের মধ্যে আমার আম্মা আছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, তুমি বলো তোমার ঘরে তোমার বাবা আসেনি? এই সাহাবী কই, নবী গো, আমার ঘরে আমার বাবাও আছে। এবার আমার নবী কত সুন্দর করে বলেন গো, ও আমার উম্মতেরা রে, এই আমার পূর্ব কৈলাগের সুন্নি মুসলমান বাবারা, এই ওয়াজটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের সমাজের মধ্যে মাকে মায়ের সম্মান দিতে জানে না, বাবাকে বাবার সম্মান দিতে জানে না। এই জন্য আমি এই হাদিস শরীফ থেকে বলতেছি, আমার নবী দেখিয়ে দিয়েছেন মায়ের সম্মান কত, আমার নবী দেখিয়ে দিয়েছেন বাবার সম্মান কত। আমার পূর্ব কৈলাগের সুন্নি মুসলমান বাবা জিরহরি, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা দুনিয়ায় জীবিত আসেনি? এই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমার বাবাও আছে, মাও আছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কই, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, এই দুনিয়ায় যদি তোমার মা এবং বাবা বেঁচে থাকে গো, এই মুহূর্তে আমার সাথে জিহাদের ময়দানে যাইতে হবে না, তোমার ঘরের মধ্যে তোমার বাবা মায়ের খেদমতে তোমার জীবন বিলীন করে দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা গো, এই মায়ের সম্মান দিয়েছেন আমার আল্লাহ, এই বাবার সম্মান দিয়েছেন আমার আল্লাহ। মা এবং বাবাকে যদি দুনিয়ার মধ্যে কোনো উম্মত সন্তুষ্ট করতে পারে রে, আমার নবী ডাক দিয়ে কয়, এই দুনিয়া থেকে যখন তার জিন্দেগি শেষ হয়ে যাবে গো, আমার নবী বলে, যখন আজরাইল তার সামনে চলে আসবে, এই অন্তিম কালের মধ্যে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের মধ্যে কলমার তাওহীদ প্রচার করে দিবে। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ আমার পূর্ব কৈলাগের বন্ধু,
ও আমার পর্দার আড়ালের মা গো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে একজন জলিলুল কদর পয়গম্বর ছিল। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ের মধ্যে গিয়ে ডাক দিয়ে কয় আল্লাহ, ও আমার প্রভু গো, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, তুমি তো তোর পাহাড়ের মধ্যে আসছই আমাকে প্রশ্ন করার জন্য, কি আবার প্রশ্ন করবা? মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমি জানি আদম সফিউল্লাহ থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের মধ্যে যারা আসছে গো, যারা এই জমিনের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সাথে একজন করে বেহেশতের ভিতরে সঙ্গী দিয়ে দিবে, বেহেশতের ভিতরে একজন করে তাদের সাহাবা দিয়ে দিবে। ওহো আমার আল্লাহ আগো, ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই আমার সাথে কোনো সঙ্গী বেহেশতের ভিতরে হবে নি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ও মুসা তোমার সাথে ওই একজন সঙ্গী আছে। এবার মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আমার সাথে আবার সঙ্গীটা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে, ও মুসা তোমার সাথের সঙ্গী যদি তুমি দেখতে যাও, তোমার সাথের সঙ্গী যদি তুমি দেখতে যাও, তাহলে তোমাকে মিশরের বাজারের মধ্যে যাইতে হবে রে। ওই বাজারের মধ্যে গিয়ে তোমার সঙ্গী দেখতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে অল্প সময়ের ভিতরে শেষ করে দিয়ে আপনারা মোহাম্মতের আওয়াজে বলুন একবার মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার সাথে বেহেশতের ভিতরে আবার সঙ্গী কে হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মুসা রে, তোমার সাথে সঙ্গী যদি তুমি দেখতে চাও, তোমার মিশরের বাজারের মধ্যে যাইতে হবে। বাজারের মধ্যে গিয়ে দেখবা একটা কসাই ব্যক্তি আছে, বাজারের কর্নারের ভিতরে, বাজারের কর্নারের ভিতরে, বাজারের কর্নারের ভিতরে একজন কসাই ব্যক্তি আছে। ওই কসাই ব্যক্তিটা তোমার বেহেশতের সঙ্গী হবে। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, ওই ব্যক্তিটা আবার কোন ব্যক্তি যে এমন কসাই ব্যক্তি বেহেশতের ভিতরে আমার সঙ্গী হবে? আমি মুসা মনে করছিলাম দুনিয়ার কোন কুতুব, দুনিয়ার কোন আবদাল আমার সাথে সঙ্গী হবে। এই বাজারের একজন কসাই ব্যক্তি আবার কেমনে বেহেশতের ভিতরে সঙ্গী হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা, ওই বাজারের মধ্যে গিয়েই তুমি সেই রহস্য জানতে পারবা। মুসা আলাইহিস সালাম যখন বাজারের ভিতরে গেছে গো, ইন দি মিন টাইমে মুসা নবী দেখতে পাইলেন বাজারের কর্নারের মধ্যে একজন ব্যক্তি, কসাই ব্যক্তি গোশত কাটে, আবার গোশত বিক্রি করে। গোশত যখন বিক্রি করে তার থলির মধ্যে একটা ব্যাগ রাখছে। ওই ব্যাগের মধ্যে সুন্দর সুন্দর ভালো ভালো গোশত দেইকা, কলিজাগুলি দেইকা ওই ব্যাগের ভিতরে প্যাকেট করে মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো,
ও আমার আল্লাহ, এইটা আবার কোন ব্যক্তির কাছে পাঠাইলা? এই ব্যক্তি দেখি এই গোশতগুলি বিক্রি করে আবার ভালো গোশত বাইসা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা দেখতে থাকো এবং তাকে ফলো করতে থাকো। মুসা আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কসাই ব্যক্তিটার দিকে তাকায়া রইছে রে। আর জবান খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী বলে আল্লাহ, কোন ব্যক্তির কাছে আমারে তুমি পাঠাইলা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে দেখলাম। আমার আল্লাহ কই এখনো দেখা শেষ হয় নাই। তুমি মুসা তুমি ওই কসাই ব্যক্তিরে ফলো করো গো। এই ব্যক্তির সাথে তুমি তার বাড়ির মধ্যে একটা রাত থাকতে হবে। আমার কই লাগে রে সুন্নি মুসলমান বন্ধু, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মুসা আলাইহিস সালাম সন্ধ্যার দিকে ওই কসাই ব্যক্তির পিছু নিলেন। কসাই ব্যক্তি যখন ঘরের ভিতরে গেছে রে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই ও আল্লাহর বান্দা, আপনার বাড়ির মধ্যে কি আমাকে একটু থাকার জায়গা দেওয়া যাবে? এই কসাই ব্যক্তি ডাক দিয়ে কই ও মুসাফির, ও আল্লাহর মাহবুব, আপনি আবার কে? মুসা নবী তার পরিচয় গোপন করলেন, বললেন আমি একজন মুসাফির, এই জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাওয়ার জন্য আসছি গো। এই পথের মধ্যে সন্ধ্যা হয়ে গেল, রাত্রটা আমার কাটাইতে হবে। মুসা আলাইহিস সালাম যখন বললেন আমি একজন মুসাফির বান্দা, আমি একজন মুসাফির বান্দা, রাত্রটা থাকার ব্যবস্থা করে দিন। ইন দি মিন টাইমে কসাই ব্যক্তিটা বলে আমি ঘরের ভিতর থেকে আসতেছি। ওই ব্যক্তিটা ঘরের ভিতরে গেলেন, আবার বাহির হয়ে আসলেন। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে ও আল্লাহর বান্দা, আপনি আমার ঘরের মধ্যে থাকতে পারবেন? ঘরের ভিতরে থাকার পারমিশন দেওয়া হলো। মুসা আলাইহিস সালামকে একটা সুন্দর মেহমানদারির জন্য একটা রুম দেওয়া হলো, থাকার জন্য একটা ভালো বিছানা দেওয়া হলো গো। মুসা আলাইহিস সালাম তো মূলত ঘুমানোর জন্য আসে নাই। মুসা নবী আসছে তার বেহেশতের সঙ্গীর চরিত্র কি, সেই চরিত্রটা দেখার জন্য। জবানটা খুলে বলুন ঠিক না বে ঠিক? আরে আমার বন্ধু কি মহিমা জানে, পরাণে দরিয়া টানে, দুই নয়নের ভঙ্গিমা দেখায়। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল কি মহিমা জানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসা নবী কসাইয়ের দিকে ছায়া রইছে নাকি চোখ মুচ্চা রইছে? আবার ঘরের ভিতরে আসছে, সারা রাত ওই ব্যক্তিকে দেখা কি করে, কি তার ভিতরে আমল আছে, কোন আমলের কারণে জান্নাতে যাবে, এইটা দেখার জন্য রাত্রেও ছায়া রইছে। আপনারা বলুন, বেহেশতের ভিতরে নবীর সাথে একজন ব্যক্তি যদি বেহেশতের সঙ্গী হয়, তার মর্যাদা আল্লাহ বেশি দিছে না কম দিছে? আরো জবান খুলে বলুন, কম না বেশি? মুসা আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে রাত্রের বেলা তাকায়া রইছে। ওই কসাই ব্যক্তিটা যে গোশতগুলি তার তলির ভিতরে ঢুকায়া নিছে গো, ওই গোশতগুলি নিয়া নিজের হাতে বোনা করছে। নিজের হাতে বোনা কইরা তার ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল গো। যে বৃদ্ধা মহিলাটা দুনিয়ার আর কেউ নয়, ওই বৃদ্ধা মহিলাটা হচ্ছে ওই কসাই ব্যক্তির আম্মা জান। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ আমার সুন্নি মুসলমান বাবা জিরাহরি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দেখতেছেন এই ব্যক্তিটা ঘরের মধ্যে গিয়ে নিজের হাতে গোশতগুলি বোনা করেছে, আবার ওই গোশতগুলি নিজের মুখের মধ্যে দেয় নাই। বৃদ্ধ মহিলাটার কাছে চলে আসছে। ওই মহিলাটা ছিলেন অন্ধ মহিলা। একবার কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? মুসা নবী দেখতেছেন খাবারের প্লেটটাকে নিয়ে ওই বৃদ্ধ মহিলার সামনে যাইয়া সুন্দর করে পাতের প্লেটের মধ্যে মাখাইয়া, আমি শেষ করতেছি,
মুসা নবী ওই জায়গার মধ্যে দেখতেছেন বৃদ্ধা মহিলার মুখের সামনে সুন্দর কইরা ভালো কইরা মাখায়া মুখের মধ্যে খাবারগুলি তুইলা দিতেছে। খাইতে খাইতে যখন বৃদ্ধা মহিলার পেট ভরে গেছে গো, বৃদ্ধা মহিলাটা আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আর ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম দেখতেছেন বৃদ্ধা মহিলার দুইটা হাত যখন বাড়ায়া দিছে, এই দুইটা হাত বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একটা দোয়া করেছে যে এই দোয়াটা দুনিয়ার অন্য কেউ করে নাই, যে এই দোয়াটা দুনিয়ার অন্য কেউ করে নাই। এই বৃদ্ধা মহিলাটা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া ডাক দিয়ে কয় আল্লাহ। আরো জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে নিও, আল্লাহ শুনেনি, বান্দার মনের খবর আল্লাহ জানেনি। এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ তোমার কাছে আমি আর কিছু চাই না, তোমার কাছে আমি আর কিছু চাই না, তবে একটা জিনিস তোমার কাছে চাই গো, যে এই জিনিসটা হলো এই জামানার মধ্যে আমি শুনছি একজন পয়গম্বর আছে, এই পয়গম্বর আছে, পয়গম্বর গুলি তো জান্নাতি, তারা তো নিষ্পাপ মাসুম, তাদের তো কোনো গুনাহ নাই। ও আল্লাহ তোমার দরবারে আমি বৃদ্ধা মহিলা ফরিয়াদ করতে চাই, আল্লাহ তুমি আমার ফরিয়াদ কবুল করো গো। এই মহিলাটা দুইটা হাত বাড়ায়া কয় আল্লাহ আমার সন্তানটারে তুমি এই জামানার পয়গম্বরের সাথে জান্নাতের মেহমান বানায়া দাও। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এই দুনিয়ার মধ্যে আমি আপনার জন্য দোয়া করব আপনার কাছ থেকে 200 টাকা পাওয়ার লোভে, কথা কই না, জোরে কর না। আরে আমার নিজের কথা বলতেছি, আমি তো মসজিদের হুজুরদের কথা বলতেছি না। প্রত্যেকের একই অবস্থা। যদি আমার একদিন নিয়ে দোয়া করান, দোয়া করায় খালি ফিরাইয়া দেন, আরেকদিন নিয়ে দোয়া করান খালি ফিরাইয়া দেন, 3 দিনের মাথায় যখন এসে বলবেন হুজুর আসেন না আমার ঘরে দোয়া করেন, আমি বলবো আমার আরেকখানো দাওয়াত আছে। কথা কন ঠিক না বেঠিক? এই দুনিয়ার অবস্থাটা এরকম। আপনাকে যদি আমি বলি আমার বাড়ির মধ্যে 2 মিনিট কাজ কইরা দেন, একদিন কাজ করবেন মানবতার খাতিরে। পরের দিন যদি বলি আসেন না আজকে আরেকটু কাজ কইরা দেন, এরপরের দিনও মন মরা একটু কাজ করতে পারেন। 3 নাম্বার দিন যদি বলি মুখের উপরে না করে দিবেন, বলে তোর বাড়ির কাজ করে আমার লাভটা কি? কথা কন ঠিক না বেঠিক? লাভ ছাড়া দুনিয়ার মানুষ সামনে কদম বাড়ায় না। তো দুনিয়ার মধ্যে 2-3 জন ব্যক্তি আছে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করে। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই ব্যক্তিগুলি কারা? এই দুনিয়ার মধ্যে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর দরবারে দোয়া করে। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে আল্লাহর নবী, 2 নাম্বার ব্যক্তি হচ্ছে তার মা এবং বাবা, 3 নাম্বার ব্যক্তি হচ্ছে মুরিদের জন্য তার পীর এবং মুর্শিদ। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনার জন্য দোয়া করি কবুল হতেও পারে নাও হতে পারে, আপনি আমার জন্য দোয়া করেন কবুল হতেও পারে নাও হতে পারে, ভাই ভাইয়ের জন্য দোয়া করে কবুল হতেও পারে নাও হতে পারে, বা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলে দুনিয়ার সমস্ত মানুষের দোয়াগুলি বিফল হয়ে যেতে পারে, কিন্তু মা যদি হাত বাড়িয়ে আল্লাহর দরবারে সন্তানের জন্য চায়, খোদার কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে দোয়া কবুল করে ফেলে। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি আল্লাহর সন্তুষ্টি চাও, মা বাবাকে সন্তুষ্ট করে নাও। যদি আল্লাহর নাফরমানি চাও, মা বাবাকে কষ্ট দাও। আমরা কি মা বাবাকে কষ্ট দিয়ে জাহান্নামী হতে চাই? কেউ কি জাহান্নামী হতে চায়? তো মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন, ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ার বরকতে আমাদেরকে জান্নাত উপহার দিয়ে দিবে।
আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।